হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো 31শে ডিসেম্বর অনেক দিন আগে চলে গেছে, লেটে আপলোড করছি বলে কেউ খারাপ কমেন্ট করো না প্লিজ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দিনটি ছিল 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, কি তাই তো? এই দিনটাতে কম বেশি সবাই কিন্তু পিকনিক করে আর আমরাও প্রত্যেক বছর কিন্তু করি। তো সেই মতে এই বছরও কিন্তু তার অন্যটা হয়নি। আমরা ফাইনালি আসলাম আর আমরা আসার পরে কিন্তু খেলা আর রান্নার তোড়জোড় শুরু হয়ে গেল। তো চলো প্রথমে কি খেলা আছে সেটা আগে দেখি। এটা ছিল মাইন্ডসেট গেম, ওরাই বলছিল। তো আমরা প্রথমে মেয়েরা মিলাইতে পারিনি, তারপর দেখো ছেলেদের পারে। এখানটায় না একটা ঝামেলা হয়েছিল, কি বলতো, ছেলেরা না বেশি পটর পটর করতেছিল, আমরা মিলাইতে পারতে। যখন আমরা মেয়েরা খেলছিলাম না তখন ওরা বলছিল যে আমরা হলে না এক চান্সে মিলিয়ে দিতে পারবো, তোমরা বলে তাই পারছো না, তাই ওদেরকে দিয়েছিলাম। নাও এখন তোমরা খেলো। তিনটা অবধি ঠিক আছে, চারটা বোতল অবধি ঠিক আছে, পাঁচটা অসম্ভব। দেখলা তো, একটাও কিন্তু মিলাইতে পারিনি, কেউ পারিনি। এটা আমাদের দ্বিতীয় রাউন্ড। এই খেলাটা ছিল মিউজিকের সাথে ম্যাচ করে জিনিস তোলা। ও তোমাদেরকে বলি, ছেলেরা কিন্তু কোনোভাবেই জেতেনি, এই খেলাতে মেয়েরাই জিতেছিল। আমাদের পরের খেলাটাও খুব মজার ছিল, তো চলো আগে দেখি। এই খেলাটা ছিল ফেক, আমাদের খেলার লিস্টে এই খেলাটা ছিল না, তাই আমরা কোনো প্রাইজ আনতে পারিনি, তাই কেউ প্রাইজ পাইনি। তারপর আমাদের একটু ব্রেক, নাচ গান, তারপর আরও একটা খেলা আছে মিউজিক্যাল চেয়ার, ছেলে মেয়ে একসাথে। তো এই নাচ গানের পর আমার বর এতটাই ব্যস্ত গান চেঞ্জ করবে দেখে, তো আমাকে ও পাত্তাই দিচ্ছে না। হাত ধরে টানার পরও ও আমার কথা কোনো কথাই শুনছে না, তাই আমি ওকে পটাশ করে একটা থাপ্পড় মারলাম। না না, এটা মার বলে না, এটা ভালোবাসা বলে। তোমরা আবার উল্টা পাল্টা কেউ কিছু ভেবে নিও না। তারপর মন মতন একটা গান চালিয়ে দেখো এদের নাচ। অনেক নাচানাচি করলাম, খুব মজাও করলাম। এবার চলো মিউজিক্যাল খেলা শুরু করি। আচ্ছা, এই খেলাতে তোমরা ভাবছো না যে সবাই তো আছি, তো আমি কোথায়? হ্যাঁ, আমিও এই খেলাতে কিন্তু খেলেছি, কিন্তু আমি ফার্স্টে না 2-3 জনার পরই আমিও আউট হয়ে গেছিলাম। যাই হোক, আমি আউট হয়েছিলাম, ভালোই হয়েছিল, কারণ আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল, আমি এই খেলাটা খেলতে পারতেছিলাম না। যাই হোক, একটা জিনিসে কিন্তু আমার ভালোই মজা হচ্ছিল, কি বলো তো, আমার বর তো 3rd রাউন্ডে উঠেছে না, একটা না একটা প্রাইজ পাবোই, এর জন্য আমার মনটা খুব খুশিই ছিল। যাই হোক, খেলাটা দেখি চলো, কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল রাউন্ড, যে রাউন্ডে শুধু ফার্স্টকেই নেওয়া হবে। ও হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড
সবারই গিফট আছে, তো তোমরা সবাই লক্ষ্য রেখো ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়। এরপর আমাদের খাওয়া দাওয়া, তারপর গিফট বিতরণ, তারপরে আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা এখন শেষ হলো, আর অনেকটাই রাত হয়েছে যেহেতু, তাই বাচ্চাদের তাড়াতাড়ি খেতে বসে দেওয়া হয়েছে। আমরা যেহেতু একটু ঘুরতে বেরোবো, তারপর দেখো আমরাও খেতে বসে পড়েছি। তো আমার বরকে বলেছি যে চলো না খেয়ে নিই, ও বলছে তুমি খেয়ে নাও, অনেক রাত হয়েছে, তুমি আগে খেয়ে নাও, আমি পরে খাচ্ছি, সবাইকে দিয়ে দিই, তারপরে আমি নিয়ে বসে পড়বো। এরপর আমাদের প্রাইজ বিতরণ শুরু হলো। এটা কিন্তু মাইন্ডসেট গেম খেলার প্রাইজটা, যে ও ফার্স্ট হয়েছিল তাই ওকে প্রাইজটা দিচ্ছে। দেখো প্রাইজটা পেয়ে কত খুশি। ছিল সেটা কাকুলি মন্ডল, কাকুলি মন্ডলকে সবাই একটু জোরে হাততালি দাও। এ হয়েছিল সেকেন্ড, মাইন্ডসেট গেম খেলায় ও সেকেন্ড হয়েছিল। আর মিউজিক্যাল চেয়ারে কে ফার্স্ট হয়েছে বলো তো? ও আমার বর? না না, আমার বর ফার্স্ট হয়নি, আমার বর হয়েছে সেকেন্ড। আর কে ফার্স্ট হয়েছে বলো তো? চলো এখনই দেখতে পাবে। হ্যাঁ, এই মহিলাটা হয়েছে ফার্স্ট। বড়দা মিঠুন দা, বড়দা সবাই একটু জোরে হাততালি হয়ে যাক। এবার সেকেন্ড প্রাইজ তুলে দেবেন মিন্টু মিন্টু। আমি বর্তমানে তার এই সঙ্গীকে তুলে ধরা হবে। বড় হাতি থেকে চলে আসুন, মৌসুমী মিত্র চলে আসুন। হ্যাঁ, আমার বরের প্রাইজ আমি নিয়েছিলাম, তো আমার ভিডিও তো করা হয়নি, তাই এইভাবে ভিডিওটা করলাম। তারপরে এই যে থার্ড প্রাইজ এ, মানে মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট সেকেন্ড থার্ড, তোমাদেরকে তো বলেইছিলাম না। এরপর আমরা সবাই মিলে এখন যাব ঘুরতে। এখানটায় আমার বর বলেছিল একটু মাথায় নিয়ে গিফটগুলো নাচো, তাই আমরাও একটু নাচতেছিলাম। এরপর আমরা ঘুরতে যাওয়ার আগে যে যার প্রাইজ খুলে সবাইকে দেখানো হচ্ছিল। এই দেখো আমার বরের প্রাইজটাও আমি কিন্তু খুলে সবাইকে দেখাচ্ছি। তো আমার বড় বলল পছন্দ হয়েছে, তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এবার যাব আমরা ঘুরতে, মানে পিকনিকের পর আমরা প্রত্যেক বছরই ঘুরতে যাই। তো এবছর বলছিল, মানে ছেলেরা বলছিল কেউ ঘুরতে যাবে না, মানে আমাদেরকে নিয়ে যাবে না। তো আমরা আমাদের চাপে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে, ঘোরার উদ্দেশ্যে। ও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। তো সবাই ভালো থেকো, নতুন বছর নতুন দিন সবারই ভালো কাটুক। মানে দিন বলতে অনেক দিন হয়ে গেছে, আমি অনেক দিন পরে ভিডিওটা আপলোড করব, তো তোমরা কিছু মনে করো না। কারণ যারা ভিডিও পোস্ট করো, মানে ব্লগ ভিডিও যারা করো, তারা জানো যে যেদিন ভিডিও করা হয় সেই দিন পোস্ট করা হয় না, আর যেই ভিডিও রেখে দেওয়া হয় সেই ভিডিও অন্তত 2-3 দিন লেগেই যায়। আর আমার এতদিন লেগে গেল। যাই হোক, ভালো থেকো সবাই। নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে, খুব ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার। ও আমরা লাস্টে এসেছিলাম ভেগাতে, তো দেখি সবাই মানে এত অন্ধকার, কি আর বলবো, ফটো টটো কিছু তুলতে পারিনি, ভিডিও কিছু করতে পারিনি। আমরা দেখো আমার লাইট জ্বালিয়ে একটু ভিডিও টিডিও করে নিয়ে আমরা এখন বাড়ির দিকে চললাম, কারণ পরের দিন আমাদের কিছু প্ল্যানিং আছে, পরের দিনও আমরা যাবো একটু ঘুরতে, তাই একটু। কিন্তু এখন কটা বাজে জানো? এখন বাজে 3:30। আমার মনে ছিল না তোমাদেরকে রাত কটা বাজে সেটা দেখানোর জন্য, তাই আর দেখাতে পারিনি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এতক্ষণ তোমাদেরকে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।